হ্যালো ভিউয়ার্স, আমি এর আগে একটি ভিডিও করেছিলাম যে আপনাদের নাম ঠিকানা বা কোনো তথ্য দিয়ে কিউআর কোড কীভাবে তৈরি করতে হয়। তো সেই ভিডিওটি অনেকেই পছন্দ করেছিলেন। তো এই জন্য আজকে আমরা নতুন একটি মাধ্যম দিয়ে কিউআর কোড কীভাবে তৈরি করে নতুন একটি মাধ্যম দিয়ে আমরা সেটি দেখব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো এটি আমার কম্পিউটারের একটি ইন্টারনেটের ব্রাউজার। তো আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার যেটি হোক, দুটো মাধ্যম থেকে আপনারা কাজটি করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে qrcodegenerator.com। এখানে আপনাদের একটু যদি বড় করে দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনারা লিখে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে ইউআরএল রয়েছে, ভিকার্ড, টেক্সট, ইমেইল ইত্যাদি অপশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখন আমাদের কি ধরনের আমরা কিউআর কোড বা বারকোড তৈরি করব সেটা আমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবো। তো আমরা যদি কোনো একটি ইউআরএল যদি আমরা তৈরি করতে চাই, যে আমাদের ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে যে হচ্ছে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমরা কিউআর কোডের মধ্যে ইনপুট করব, তাহলে আমরা ইউআরএল এ ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দেবো। যদি আমি যদি আপনাদের একটু দেখাই, যেমন যে কোনো একটা আমি লিখলাম। এখানে লেখার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডান পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের একটা কিউআর কোড কিন্তু অটোমেটিক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে আরও বিভিন্ন অপশন রয়েছে, ভিকার্ড রয়েছে। আপনাদের ভিকার্ডের মধ্যে আপনাদের যাবতীয় তথ্যগুলো যদি আপনারা ইনপুট করতে চান, এখান থেকে কিন্তু আপনারা ইনপুট করতে পারেন। এখানে আপনাদের নাম, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেইল, কোম্পানি, আপনাদের বিস্তারিত তথ্য যেগুলো রয়েছে সব তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে ইনপুট করতে পারেন। অথবা এখানে আপনারা টেক্সট লেখা রয়েছে, আপনার টেক্সটে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে টেক্সট দিতে পারেন। তো এখানে আরও কিছু ফিচার রয়েছে। তো এই ফিচারগুলো আপনাদের এগুলোতে কাজ করতে গেলে কিন্তু আপনাদের এখানে সাইন আপ করতে হবে। তো আপনাদের এই ফিচারগুলোতে যদি আপনাদের কাজ করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এখান থেকে গুগল অ্যাকাউন্টে আপনারা সাইন আপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে টেক্সটটাই আপনাদের করে দেখাই। এখানে আমি কিছু টেক্সট এখানে লিখে দেই। আপনাদের দেখানোর জন্য এটুকুই আমি আপাতত লিখলাম এখানে। তো এখানে লেখার পরে আপনারা যেটি বললাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে এখানে কিন্তু অটোমেটিক একটা কিউআর কোড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এখান থেকে ফ্রেম কিন্তু রয়েছে। এখান থেকে চাইলে আপনারা বিভিন্ন ফ্রেম ডিজাইনগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। তবে এখান থেকে কোনো ডিজাইন দিব না। তো এখান থেকে চাইলে আপনারা নিচে যদি আসেন, তাহলে এখানে শেপ কালার রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু যে কিউআর কোডের যে প্যাটার্নটা রয়েছে, প্যাটার্নটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। দেখুন এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন রয়েছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে এই প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আরও আপনারা কালার পাবেন। এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কালার কিন্তু এখান থেকে এই প্লাস চিহ্নতে যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে কিন্তু কালার যেটা সিলেক্ট করে দেবেন সেই কালারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু কিউআর কোড, আমার মনে হয় এটা কালো রাখাই ভালো, তো আমি এটা কালোই রাখছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের এখানে কিন্তু লগো দিতে পারেন। তো লগো দিতে গেলে কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমি এখানে সাইন আপ করলাম না। তো এখন আমরা যদি এটাকে ডাউনলোড করি, তো এখান থেকে আমি ডাউনলোড বাটনে যদি একটা ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু এখানে ছোট্ট যে ফাইলটা, সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। এখান থেকে আমাদের সাইন আপ করতে বলতেছে, আমরা এখানে সাইন আপ করবো না। এখান থেকে আমরা সাইন আপটা কেটে দিব। তো আমরা এখান থেকে দেখি আমাদের ডাউনলোডে কিন্তু কিউআর কোডটা কিন্তু চলে এসেছে। এখন আমরা যদি মোবাইল থেকে যদি বারকোড স্ক্যানার দিয়ে এটা আমরা স্ক্যান করি, তাহলে আমরা দেখি কি হয়। তো এটা আমার মোবাইলের স্ক্রিন। তো মোবাইলের স্ক্রিন থেকে দেখি আমার অ্যাপসটা আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাপসটা আছে, কিউআর অ্যান্ড বারকোড। তো আমরা এই অ্যাপসটাকে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখি আমরা এটাকে স্ক্যান করি কি হয়। তো দেখুন আমরা স্ক্যান করেছি, করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যে লেখাটা এখানে দিয়েছিলাম সেই লেখাটা কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এভাবে কিন্তু আমাদের
যে কোনো তথ্য দিয়ে কিন্তু আমরা আমাদের বারকোড কিন্তু তৈরি করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।